শিয়ালদা স্টেশন চত্বর আগের তুলনায় এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যে ট্যাক্সি স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডের ওইখানে একটা বড় উপরে একটা বিশাল বড় এলাকা নিয়ে একটা শেডের মতন তৈরি করছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে যাত্রীদের শিয়ালদার মেন গেট বা সাউথ গেট দিয়ে বেরিয়ে এসে মেট্রো রেলের আর শিয়ালদা কোর্টের মাঝখান দিয়ে যে রাস্তাটা, যে গোল বিল্ডিং আছে মেট্রো রেল, এই মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে এর নিচে দিয়ে এসে শিয়ালদা ফ্লাইওভারের নিচে দিয়ে ওই পাড়ে আসতে হবে। কোলে মার্কেটের দিকে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে সোজা একটু এগোতে হবে। কোলে মার্কেট ছাড়িয়ে আসার পর মিনিট পাঁচেক সোজা হাঁটলেই সোজা গেলে একটা চার রাস্তার মোড় দেখা যাবে, যার ডান দিকে রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওই যে দেখা যাচ্ছে নীল মতন সাদা বিল্ডিংটা আছে নীল বড়া, এই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাঁদিকে, আমার বাঁদিকে যে রাস্তাটা আছে চার রাস্তার মোড়ের এই রাস্তাটা দিয়ে, এই যে দেখো বাসটা, এটা কলেজ স্ট্রিট দিয়ে এসে বউবাজারের দিকে টার্নিং নিচ্ছে, হাওড়া দিকে চলে যাবে। আর আমরা ওই দিকে না গিয়ে সোজা এই প্রাইভেট কারটা যে বেরিয়ে গেল, আমরা এই দেখান দিয়ে বাঁ দিক দিয়ে রাস্তাটা ধরবো। সোজা বাঁ দিকে একটুখানি গেলেই লেবুতলা পার্ক পৌঁছে যাব। এই লেবুতলায় কী করতে যাচ্ছি, কেনই বা যাচ্ছি, সেটা আমি ওইখানে গিয়ে বলবো। আপনারা আগে আমি ওখানে পৌঁছে যাই, তারপরে আমি বললাম। আমি জাস্ট শুধু আগে লোকেশানটা দেখিয়ে দিচ্ছি কীভাবে যাচ্ছি। এই কথা বলতে বলতে চলে এলাম এই রাস্তার শেষ মাথা। দেখুন রাস্তাটা এইখানেই শেষ হয়ে গেছে, এবং এইখানে এই সামনে মিষ্টির দোকান ভূপতি চরণ রায়, এই দোকানের সামনে দিয়ে এসে বাঁ দিকে একটু টার্নিং নিলেই দেখতে পাওয়া যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে গেট দেখা যাচ্ছে। এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমাতা ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আমি অমিয় আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো। সামনে পুজোতে এসে গেল হাতে গোনা আর কটার মতো দিন। আর পুজো মানেই অন্যরকম আনন্দ, অন্যরকম উৎসাহ উদ্দীপনা সমস্ত কিছুই। তাই পুজোয় কোথায় কীভাবে ঘুরবো না ঘুরবো সমস্ত কিছু নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাতে চেষ্টা। এর আগে কয়েকটা ভিডিওতে আমি দক্ষিণ কলকাতার কয়েকটা মেন প্যান্ডেলের সম্বন্ধে আমি বিস্তারিত বিবরণ দিয়েছিলাম ভিডিওতে। তো আজকে আমি এসেছি মধ্য কলকাতার সবথেকে মেন তিনটে পুজো প্যান্ডেল, যেটা আছে লেবুতলা পার্ক। আমি এখন লেবুতলা পার্কেই বসে আছি, বসে কথা বলছি তোমাদের সাথে। লেবুতলা পার্ক, এরপর যাব কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার এবং মোহাম্মদ আলী পার্ক। এই তিনটে জায়গায় প্যান্ডেলে কেমন কী প্রিপারেশান নিচ্ছে সমস্ত কিছু বিবরণ আমি দিতে থাকবো। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে। আর এই রাস্তা দিয়ে আসলাম তার কারণ ভিতর দিয়ে শর্টকাটে একটা রাস্তা আছে, কিন্তু মেন পুজোর সময় ওইখান দিয়ে কিন্তু এন্ট্রি পাওয়া যাবে না। তো যেখান দিয়ে আসলে তাড়াতাড়ি আমি এন্ট্রি দিতে পারবো, যেখানে লাইনটা কম থাকবে, সেই জন্যই আমি এতটা রাস্তা এই পাশ দিয়ে ঘুরে এলাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তাহলে কি হচ্ছে, এই ধরনের ভালো ভিডিও পেলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পাঠাতে পারবো। দেখে কি মনে হচ্ছে, দেখো কত বড়, বিশাল বড় একটা পাহাড় তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এটা হচ্ছে কাশ্মীরের সেই পেহেলগাঁও এরিয়া। পেহেলগাঁও যে পাহাড়ে, যেখানটায় নিয়ে মেন ঘটনা ঘটেছিল, দুর্ঘটনা হয়েছিল, এবং যাকে কেন্দ্র করে যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে যুদ্ধ হলো কিছুদিন আগে,
অপারেশন সিঁদুর। আজকে এই প্যান্ডেলের পুজো প্যান্ডেলের মেন থিমস হচ্ছে অপারেশন সিঁদুর। তো সেই হিসাবেই এখানে এই বিশাল বড় এলাকা জুড়ে এই প্যান্ডেল তৈরি হচ্ছে। প্যান্ডেল তো নয়, একটা বিশাল বড় পাহাড় তৈরি করেছে এখানে। এই পাহাড়ের উপর দিয়ে হেলিকপ্টার যুদ্ধ বিমানও যাতায়াত করবে। আর অনেক কিছু লাইটিং শো, লেজার লাইটিং শোর মাধ্যমে দেখা যাবে। চারিদিকে তো ঘেরাও রয়েছে টিন দিয়ে। তো যাই হোক, ভিতরে তো বিভিন্ন জায়গাতে স্ট্রাকচার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটা বড় মূর্তিও দেখা যাচ্ছে, কোথায় সেট করবে হয়তো। এই মেন হচ্ছে এই জায়গাটা দিয়ে মেন এন্ট্রি গেট হবে। এটা দিয়ে সোজা ভিতরে গিয়ে ওই যে একটা ছাউনি মতো দেখা যাচ্ছে, ওইখান দিয়ে গিয়েই ডান দিকে প্যান্ডেলের ভিতরে, মানে ওই পাহাড়ের নিচে গুহার ভিতরে ওখানে ঠাকুর থাকবে। এবং ঠাকুর দেখে সে পাশে আরেকটা গুহা দিয়ে ওইখান দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে। আর বাইরে দিয়ে প্যান্ডেলের উপরে লেজার লাইটিং যে করা থাকবে, তার মধ্যে দিয়ে যুদ্ধের কিছুটা অংশ দেখানো যাবে ওইখান দিয়ে। আর ক্লাবের মেন উপরে এই যে দেখুন, উপরে ওখানে একটা মতন প্যান্ডেলের মতন ছোটো প্যান্ডেল করেছে, ওয়াচ টাওয়ার তৈরি হবে। শুধু তাই নয়, প্যান্ডেলটা এত বিশাল বড় করেছে যে পাশে একটা চিলড্রেন পার্ক রয়েছে। চিলড্রেন পার্কের ভিতরে পুরো এলাকাটাও কভার করা করেছে। মানে কতটা বড়, সাধারণত যতটা প্যান্ডেল থাকে তার দ্বিগুণের থেকেও বেশি এরিয়া নিয়ে প্যান্ডেলটা হচ্ছে। মানে পাহাড়টা এত, মানে অ্যাট্রাকশানটা এত সুন্দর হবে কমপ্লিট করলে। আমার মনে হয় কলকাতার মধ্যে সবথেকে বড় অ্যাট্রাকশান হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর। সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল দেখার পর এবার বেরিয়ে এলাম সেই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তা দিয়ে আবার সেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে চলে আসবো। এই সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছরই এমন এমন থিম তৈরি করে যেটা সারা কলকাতার মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকার রাখে। আমার খুব সুন্দর, এবং লেজার লাইটিং দিয়ে এত সুন্দর কাজ করে। যাই হোক, চলে এলাম সেই রাস্তার মোড়ে। এখান থেকে এইবার এই রাস্তাতে সোজা টুয়ার্ডস দি কলেজ স্ট্রিট, ওই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব। এই যে গাড়িগুলো এই পাশ দিয়ে ঢুকে যাচ্ছে বাঁদিকে, আমি যাব সোজা রাস্তা। এই রাস্তাটা দিয়ে এসেছিলাম শিয়ালদা স্টেশন দিয়ে। এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যাব কলেজ স্ট্রিটের দিকে। এর পরের স্টপেজটাই হচ্ছে সূর্য সেন স্ট্রিট ক্রসিংটা, জাস্ট একটা স্টপেজ পরে। এই যে চলে এলাম, কথা বলতে বলতেই চলে এলাম। এবার এই কান থেকে আবার বাঁদিকে ঘুরে যাব। বাঁদিকে ঘুরে গেলেই কলেজ স্কোয়ারে, মানে লেবুতলা থেকে এখানে আসতে ম্যাক্সিমাম হেঁটে আসলে 7 মিনিটের রাস্তা লাগবে, 5 থেকে 7 মিনিট। এবং রাস্তায় আস্তে আস্তে আরও 2-3টে ছোটো ছোটো পুজো প্যান্ডেল দর্শন করে আসতে পারবে। চলে এলাম কলেজ স্কোয়ারের ক্যাম্পাসের ভিতরে। জলের মধ্যে দিয়ে প্যান্ডেলের ছবিটা কি দারুণ লাগছে, কি সুন্দর তৈরি হচ্ছে। আর চারিদিকে লাইটিংয়ের জন্য খুঁটি পোতার কাজও শুরু হয়ে গেছে অলরেডি, বেশ সুন্দর লাগছে। এবারকার এই প্যান্ডেলের থিম করেছে কম্বোডিয়ার মন্দির, যেটা নাকি সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় মন্দির। এই মন্দিরটা অ্যাকচুয়ালি বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি, যেটা এই প্যাসেজের মধ্যে করা সম্ভব না। তাই শুধু মেন যে মন্দিরটা আছে সেইটাই শুধু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। আর পুরো প্যান্ডেলটা ভিতরের কাজ এবং বাইরের কাজ, যেটা পুরোটাই হচ্ছে কাঁচ দিয়ে করা হচ্ছে, আয়না দিয়ে কাচের মন্দির তৈরি হচ্ছে বলতে গেলে এক প্রকার। আমি সমস্ত কিছু দেখাবো ভিতরটা। তার আগে আমি লেকটার পুরো চারিদিকে একটু ঘুরে দেখাই কেমন কী ডেকোরেশন তৈরি করছে ওরা, বেশ সুন্দর লাগছে।
আমি এখন যেই জায়গাটা দিয়ে হাঁটছি এই জায়গাটা দিয়ে মেন হচ্ছে এন্ট্রির লোক থাকে, দর্শনার্থীরা এই রাস্তাটা দিয়েই যেতে থাকবে এবং লেকের চারিদিকে বিভিন্ন রকম যে লাইটিং দেওয়া থাকে সেইগুলো দেখতে দেখতে প্যান্ডেলে প্রবেশ করবে আর কি। এই দেখুন এখানে প্যান্ডেল লাইটিংয়ের জন্য বাঁশ দিয়ে অলরেডি গেটের মতন তৈরি করা আছে এবং অনেকগুলো গেট তৈরি করেছে এবং শুধু চারিদিকেই এরকম করা আছে, যার জন্য আগে পুরো লেকটা ঘুরিয়ে তারপরে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করানো হবে। তাতে কী হচ্ছে সমস্ত কিছু দেখা যাবে। দূর থেকে লেজার লাইটের আলো যে ডেকোরেশন খুব সুন্দর লাগবে। আমি কথা বলতে বলতে চলে এলাম মন্দিরের ভিতরে, প্যান্ডেলের ভিতরে। দেখুন এখানে সমস্ত কাজ হচ্ছে এবং কাজগুলো সমস্ত গ্লাসের তৈরি। এই যে প্যান্ডেলটা ফিটিং করেছে উপরে যে এই যে স্কোয়ার শেপের যে নেটের মতন লাগছে এইগুলো কিন্তু সব কাঠ দিয়ে, কোনো বাটাম না, কাঠ দিয়ে তৈরি কেটে করা হয়েছে। আর এই যে পিঙ্ক কালারের মধ্যে যে সেটিংগুলো তৈরি করেছে এগুলো সব রঙ করা, প্লাই দিয়ে করে রঙ করেছে এবং এর মধ্যে এই কাচের শেডগুলো বসানো হবে। এক্সিলেন্ট লাগবে, এক্সিলেন্ট, খুব সুন্দর করে লাগবে আর কি। প্যান্ডেল তৈরি করছে মুখ্যতা ডেকোরেটার্স, বলরামপুর, নদিয়া। খুব সুন্দর করেছে এবং উচ্চতাও বেশ অনেকটাই বড় করেছে, বেশ সুন্দর লাগছে। অরিজিনালি কম্বোডিয়ার যে মন্দির আপনারা গুগল সার্চ করলেও দেখতে পাবেন, সামনেও এরকম বিশাল বড় একটা জলাশয় রয়েছে আর এইখানেও ঠিক সেরকমভাবে লাগছে। আর এই যে সামনে যে কাচের দিয়ে ডেকোরেশন করে যে চূড়াগুলো লাগছে, যেগুলো ফিটিং করেছে, রোদের আলোটা পড়ছে আর পুরো চকচক করছে, কি দারুণ লাগছে। গত বছর এখানে ছিল সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। যাই হোক, এখান থেকে বেরিয়ে এলাম। এখান থেকে বেরিয়ে কলেজ স্ট্রিট থেকে 5 মিনিটে হাঁটা পথ মোহাম্মদ আলী পার্ক। মোহাম্মদ আলী পার্কের পুজো এবছর দেখছি একটু অন্যরকম। গত বছরও দেখেছিলাম, ভিডিও করতে এসে করতে পারিনি। যাই হোক, এবছর তাও করতে পারিনি, মানে মন ঠিকমতো ছিল না। এবার প্যান্ডেল দেখলাম রাস্তার মধ্যেই চলে এসছে, পুরো মেন রাস্তার উপরে, এমজি রোডের উপরেই চলে আসছে। আগে তো প্যান্ডেলটা পার্কের ভেতরে ছিল, ভেতরে থাকতো। জানি না কী সমস্যা হচ্ছে, হয়তো কোনো পারমিশন নিয়ে কোনো প্রবলেম হচ্ছিলো কি না। তো এই বছরও দেখলাম প্যান্ডেলটা একদম পুরো রাস্তার উপর চলে এসেছে এবং এন্ট্রিটাও দেখলাম দুই সাইড, প্যান্ডেলের দুই সাইড দিয়ে এন্ট্রি এক্সিট গেট করার মতো পজিশন করেছে। তো প্যান্ডেলের কোনো থিমের ব্যাপারে কিছু জানতে পারলাম না, তবু একটা মন্দির মতন তৈরি হচ্ছে এবং উপরটা কেমন গম্বুজ আকৃতি, গোল হয়ে উপরটা চূড়ার মতন। এই দেখুন এই জায়গা দিয়েছে এন্ট্রি অথবা এক্সিট, যে কোনো একটা গেট হবে। এক পাশে এন্ট্রি গেট হলে ওই অন্যদিকে এক্সিট গেট। সাদার মধ্যে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে, কোনো একটা মন্দিরের আদলে তৈরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে। কলকাতার মধ্যে ছোটোবেলা থেকেই দেখে এসেছি, কলকাতার মধ্যে এই 3টে পুজো প্যান্ডেল খুব মানে অ্যাট্রাকটিভ থাকে, ফেমাস পুজো, দুর্গা পুজো হয়। কিন্তু একমাত্র এই বছর এটা দেখলাম এর উল্টো দিকে হচ্ছে নাগরা মসজিদের গেট। আমরা কী করতাম, আমরা মেট্রো থেকে বেরিয়ে এসে ফার্স্ট আগে এই মোহাম্মদ আলী পার্ক ঠাকুর দেখতাম, দেখে এইখান থেকে হেঁটে হেঁটে চলে যেতাম কলেজ স্কোয়ার ঠাকুর দেখে, অন্যান্য ঠাকুর দেখতে দেখতে লাস্টে লেবুতলা ঠাকুর দেখে তারপরে শিয়ালদা থেকে ট্রেন ধরে আবার ব্যাক করতাম। কিন্তু এই বছর, গত কয়েক বছর ধরে দেখছি, গত বছরও তাই হয়েছে যে প্যান্ডেল। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দেবে আর আমার জন্য একটা লাইক দেবে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে করে অন্যান্য সবাইরাও দেখতে পারে কীভাবে তারা প্ল্যানিং করবে। আর পুজো তোমাদের এবছর খুব 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 ভালো কাটুক এই আশা রেখে আপাতত